নবীজি বুখারী শরীফের ভিতরে বুখারীর সানিতে এই আয়াত নাযিল হইল। আয়াত নাযিল হওয়ার পরে নবীজি ফরমান যে তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না তোমাদের প্রিয় বস্তু দান না করা পর্যন্ত। তো বুখারীতে এসেছে হযরত তালহা, আবু তালহা মদিনার আনসারী সাহাবী, অনেক ধনী ছিলেন। তার একটি বড় বাগান ছিল, খাজুরের বাগান। ওই বাগানে মিষ্টি মিষ্টি পানি ছিল। নবীজি বাগানে যে বসতেন, মিষ্টি পানি পান করতেন, বলে সুবহানাল্লাহ। নবীজি খুব খুশি হইতেন, সাহাবা কেরাম। আর ওই বাগানটি ছিল একদম মদিনার মসজিদের সামনেই। মসজিদ থেকে বের হলেই আবু তালহার বাগান, বিশাল এক বড় বাগান। বুখারী বর্ণনা। যখন আয়াত নাযিল হইল, লাম তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা তোমাদের প্রিয় বস্তু দান না করা পর্যন্ত পরিপূর্ণ মুমিন হইতে পারবে না। লাম তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তখন আবু তালহা নবীর দরবারে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চিন্তা করে দেখছি আমার প্রিয় বস্তু হলো এই বাগানটা, খাজুরের বাগানটা। এখান থেকে আমার অনেক পয়সা আমি পাই, ফল বিক্রি করে, খাজুর বিক্রি করে, পানি খুব সুস্বাদু মিষ্টি, বিশাল বড় বাগান। আমি চাই আমার এই বাগানটা, প্রিয় বস্তুটা নিয়ে আল্লাহ দান করে দিতে। নবী বলেন, আবু তালহা শোনো, তুমি দান করছো ঠিক আছে, তোমার এই বাগানটি তোমার আত্মীয় স্বজনকে তুমি দান করে দাও। কারণ আত্মীয়কে দান করলে ডাবল সওয়াব হয়। সব কি বলেন? ডাবল সওয়াব। সব কি? কানে গেলে আত্মীয় স্বজনকে দান করলে ডাবল সওয়াব। এগুলো দানটাকে ডাবল সওয়াব। এক নম্বরে দান করার সওয়াব, দুই নম্বরে আত্মীয় সম্পর্ক রক্ষা করার সওয়াব। কারণ আত্মীয় সম্পর্ক রক্ষা করা এটা ফরজ। এটা কি? ফরজ। স্বাস্থ্য ভাইকে, আপন ভাইকে, বোনদেরকে, এইভাবে এদেরকে দান করলে ডাবল সওয়াব হয়। নবী বললেন, আবু তালহা, তুমি এই বাগানটা তোমার আত্মীয় স্বজনের মধ্যে দান করে দাও, দান করে দাও। সাহাবায়ে কেরাম কেমন ছিলেন? যে নিজেদের প্রিয় বস্তুকে আল্লাহ দান করতে বসে তারা দান করে দিয়েছে, বলে সুবহানাল্লাহ। এই জন্য তারা কি সাহাবায়ে কেরাম হচ্ছে, সাহাবী হয়েছে, সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে। বলছিলাম যে কিয়ামতের আলামত কি হবে? মানুষের অন্তর শক্ত হয়ে যাবে, আর মানুষ হবে কৃপণ হবে, কৃপণ ফলে দান করতে চাইবে না। সেভাবে কিয়ামতের আলামত। ভাই দোস্ত বুজুর্গ, এই বাজারের মাহফিল মসজিদের উদ্যোগে, বাজারের উদ্যোগে, এলাকাবাসীর উদ্যোগে, মাহফিল কি শুধু কি একজনের না, সবাই বলেন? মাহফিল কি সবাই না? সবাই মাহফিল। মসজিদ সবাই, মাদ্রাসা সবাই, মাহফিল সবাই। সবাই অংশগ্রহণের দ্বারাই এই মাহফিলটা সফল হয়, সুন্দর হয়, আয়োজন করা হয়। তুমি মনে করে যে না মাহফিলটা অমুকের না, অমুকের না। হয়তো কেউ মাহফিলকে নিয়ে কিছু করতে পারে, কিন্তু এটা তার ব্যক্তিগত একটা অপরাধ। এটা মাহফিলের কিছু না। আপনি মাহফিলে দান করবেন, আপনার সব হবে। আব্বা আম্মা মানে দেবেন, আপনার আব্বা আব্বার নামে সব পৌঁছে যাবে। এই বাজারের মাহফিল যদি সুন্দর হয়, সফল হয়, দেখে আপনারা চান? ওই আওয়াজ তো বলবে না। সবাই কি চান যে মাহফিলটা সুন্দর হোক, সফল হোক? এখানে কোরআনের আলোচনা হবে, হাদিসের আলোচনা হবে, কোন ব্যক্তির কথা এখানে হবে নাকি বলেন?